সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তো পম্পি কপু লাইফস্টাইলের আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগটা এইখান থেকেই শুরু করছি। তো অনেক দিন থেকেই তো ব্লগ দেওয়া হচ্ছে না, আমি একটু ব্যস্ততা থাকার জন্য। সেক্ষেত্রে আজকের ব্লগটা পুরো একদিনের ভিডিও না, কিছু আগের দিনেরও ভিডিও আছে, আবার কিছু পরের দিনেরও ভিডিও আছে। তো একসঙ্গে 2-3 দিনের ভিডিও নিয়ে আমি একটা ব্লগ করেছি। তো দেখো, সকাল থেকেই আজকে মোটামুটি কাজে ব্যস্ত, রান্না বান্নার জন্য খুবই ব্যস্ত সকালে থাকি জানোই। তো সেক্ষেত্রে শাশুড়ি মা কাজেই ব্যস্ত ছিলেন, উনি বাইরের কাজে। আমি তো সকালে অতটা বাইরের কাজে করতে সময় পাই না। সেক্ষেত্রে ঘরের যে টুকিটাকি কাজগুলো থাকে ওইগুলো আমাকেই করতে হয়। তো আমি এখন রান্নার জন্য জোগাড় করছি। তো বরমশাই আমাকে হেল্প করে দিচ্ছে। আর শাশুড়ি মা পিছনে কিছু একটা করছিল, যেটা মেবি আমাকে এখন মনে নেই। অনেকটা পরেই আমি ভয়েসটা দিচ্ছি, তো ওই জন্য আগেকার ভিডিওর যে ইয়েগুলো সেগুলো আমার মনে নেই। তো তো চলো, সকালের যে রান্না বান্নার কাজ, দেখো শাশুড়ি মা আমাকে কিছু একটা বলছিল। তো আজকে মেনুতে দেখছো অনেক দিন শাক হয়নি আমার বাড়িতে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম, কিছুদিন আগে আমি কাঁচি থেকেই নিয়ে এসেছিলাম বাজার করে, যে একটু শাকের তরকারি খাবো বলে। তো ওই শাকগুলোই বেছে পরিষ্কার করে রেখেছিলাম আগের দিন রাতে। তো সকালে তো অনেকটা সময় লেগে যায়, সেই জন্য আগের দিন রাতে কিছুটা বেছে রেখেছিলাম। আর সকালে দেখো শুধু সবজি কুটাটাই বাকি। তো কী হয়, এখন তো খুব বৃষ্টির দিন, কোথাও বেরোতে না ভালোই লাগে না। আর সেরকম জামা কাপড় রোদে দিলে রোদও নেই, জামা কাপড় ভিজে ভিজে কিছুই ভাল লাগে না। বৃষ্টির দিনটা যে কবে যাবে সেটাই ভাবছি। চলো, আজকে ওয়েদারটা ভীষণই খারাপ, খুবই মেঘলা, কিন্তু দেখো গরম খুবই। এই যে বৃষ্টির সময় একটা মনে হয় না, বৃষ্টির ওয়েদারে বৃষ্টি হবে, বৃষ্টি তো কম বেশি হচ্ছে তাই না? দেখো গরম আমাদেরকে মানে পিছু ছাড়ছে না। তো চলো, রান্না বান্না এখনো প্রায় শেষেরই দিকে। তো সকালে কিছু রান্না বসিয়ে দিই, তারপর কি করি, তরকারি হয়তো গ্যাসে বসছে, আমি আবার এসে মেশিনে রীতিমতো কাজ করতে থাকি, আবার রান্নাঘরে যাই। এই রকম করেই আমার রোটেশনে কাজকর্ম চলে। তো দেখতেই পাচ্ছ রান্না প্রায় শেষের পথে। তো চলো এবার বলি যে অনেকটা সময় কেটে গেছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা একেবারে রাতের কাজ থেকে ফেরার সময় ওটা ক্লিপটা নেওয়া। তো বরমশাইয়ের শরীরটা খুবই খারাপ ছিল। ও বলল যে, "আমি রাতে ভাত খাবো না, আমি রুটি খাবো।" তো জানো আমাদের কাঁথিতেই যে ফাস্ট ফুডের যে দোকানগুলো, রূপসী বাংলা সেন্ট্রালে, খুবই ভালো এই দোকানটা। তো ওখান থেকে মিক্সড ভেজ নিলাম, আর বাড়িতে শাশুড়ি মা রুটি করে রেখেছিল। তো ওইগুলোই খেলো, আর আমরা রীতিমতো রাতের ভাত যে যার মতো করে খেলাম। তারপর চলে এসেছিলাম একটু নিজের স্কিন কেয়ারের জন্য। তো এখন কোম্পানির কাজে খুবই ব্যস্ত, আর বাইরে বেরিয়ে বেরিয়ে প্রচুর শরীরে ট্যান ধরছে। তো কিছু ঘরোয়া উপায়, যেগুলো ট্যান রিমুভ করার থাকে, আমি ভাবলাম আজকে করাই যাক। তো তোমরা এটা অনেকেই ট্রাই করতে পারো, কারণ এইটা কার কী হয় জানি না, আমার ক্ষেত্রে অনেকই ভালো হয়। তোমরা ট্যান রিমুভ করার ক্ষেত্রে প্রথমে কি করবে, লেবু এবং তার উপর অল্প পরিমাণ চিনি দেবে, যেটা আমাদের স্ক্রাবারের কাজ করে। ওইটা কিছুক্ষণ স্ক্রাব করার পর তোমরা ওটাকে পরিষ্কার টাওয়ালে পরিষ্কার করে জল দিয়ে, তারপর তোমরা প্যাক হিসাবে টক দই দিতে পারো। কিন্তু টক দই দেবে, টক দই দেওয়ার নিয়ম কী বলো তো, টক দইতে একটা জল থাকে, ওই জলটা তোমরা দিও না। কারণ জলটা যদি টক দইয়ের সঙ্গে মিশিয়ে দাও না, ওটা একদম পাতলা ফিনফিনে একটা হয়ে যায়, জলের পরিমাণ বেশি থাকে, দইয়ের যে গাঢ় অংশটা ওইটা মানে এক্কেবারেই নষ্ট হয়ে যায়। যার জন্য ওইটা তোমরা সবসময় ছেঁকে নিবে, কিংবা চামচে করে তুলে নেবে। শক্ত অংশটাই ভালো করে ফিটিয়ে তোমরা প্যাক হিসাবে লাগাতে পারো। তো আমার নিজেরই লাগানো হয়ে গেছে। তারপর বরকে বললাম, "তুমি কি একটু লাগাবে?" তো বউ যখন বলছে ফ্রিতে সার্ভিস দেবে, তো চলো করেই নিই। তো দেখো তারপর ওকেই আমি প্যাকটা লাগিয়ে দিচ্ছি। অনেকটাই রাত হয়ে গেছে কাজ থেকে এসে, আর নিজেদের একটু স্কিন কেয়ার, তারপর আমি প্যাক-ট্যাক তুলে ঠিক ০.৫ ঘন্টার পর আবার একটু শ্যুট করেছি। আমার কিছুদিন হলো ভীষণ পরিমাণ হেয়ার ফল হচ্ছে। মাথায় ড্যান্ড্রাফ, হেয়ার ফল, মানে ভীষণই একটা টেনশানের
কারণ মেয়েদের জানো চুল মেয়েদের একটা সৌন্দর্যের অংশ। তো কিছুদিন আমি একটা ওষুধ নিয়ে এসেছিলাম কাঁথি থেকে, যে ওষুধটা মানে চুল পড়া বা ড্যান্ড্রাফের থেকে তোমাকে মুক্তি দেবে। তো সেই ওষুধটা শুধু মাথায় লাগালেও হবে না, তার খাওয়ার ওষুধও আছে। এটা হোমিওপ্যাথি একটা ওষুধ। তোমাকে ৪ টাইম ওষুধটা খেতে হবে এবং এই যে অয়েলটা দেখতে পাচ্ছ, এটা ঠিক অয়েলও না, একটু জল টাইপের। তো ওইটা তোমার যেই অংশগুলো চুল মানে ফাঁকা হয়ে যাচ্ছে বেশি পরিমাণ, ওই অংশগুলোতে দিতে হবে। কিন্তু চুলের লেন্থ চুলের দিলে হবে না। ওইটাকে তোমাকে এক্কেবারে চুলের গোড়ায় দিতে হবে। তারপর আলতো হাতে তোমাকে কিছু না হলে ৫ থেকে ৭ মিনিট ওটাকে মাসাজ করতে হবে। তো চলো এখানে শেষ করছি ভিডিওটা। তো দেখা হচ্ছে আরও একটা অন্য কোনো একটা ব্লগে। তো চলো টাটা, গুড নাইট, বাই বাই।